আমি চান্দিনাই ঢাকা হাইরোডের বাস স্ট্যান্ডে মানববন্ধন থেকে রেজবিয়া দরবার নয়, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাতে যত দরবার রয়েছে সকলের পক্ষ থেকে প্রশাসনকে বলবো অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে আল্লামা তাহির সাহেবের মামলাকে প্রত্যাহার করে আয়োজিত এই বিশাল মানববন্ধনে যার কাছে আমরা সারা দিয়েছি আওলাদের একটি রহনুমাই শরিয়াতুল তরিকা আল্লামা বদরুদ্দিন ঈসা হুজুরুল্লাহ বাবা, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে অবগত আছেন, আজ থেকে প্রায় সপ্তাহখানেক পূর্বে এই দেশ নয় সারা বিশ্বে যাকে এক বাক্যে যার বক্তব্যগুলা মানুষ হৃদয়ের সাথে গ্রহণ করেছে, ঈমান আকীদার উপর মানুষ অটল হয়েছে, সে প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশ নয় সারা বিশ্বেরই একজন বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কেবলার সাথে যে সমস্ত নরঘুষাকে আচরণ করা হয়েছে, অনৈতিক আচরণ করা হয়েছে, যারা ইসলাম কখনো গ্রহণ করে না, সেই আচরণ হচ্ছে ওনার এক মাহফিলে গিয়ে প্রশাসন বলেছে আপনি মাহফিল 10 মিনিটের মধ্যে সমাপ্ত করেন। উনি প্রশাসনকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে উনি 10 মিনিটের জায়গায় 7 মিনিটে উনি মাহফিল সমাপ্ত করেছে। উনি মাহফিল সমাপ্ত করে চলে আসছে। এরপরে তারা ওই মাহফিল ঢুকে মাহফিলে অতর্কিত হামলা এবং একটি বিরাট অঘটন করে দিচ্ছে। সেজন্য কি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর দায়ী হতে পারে? সুন্নিও দায়ী হতে পারে? এক্ষেত্রে আমরা দায়ী করব কাকে? এতে স্পষ্ট প্রমাণিত, আমরা দায়ী করব তাদেরকে যারা সুন্নিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, মাথার বিরোধী, জঙ্গি মতবাদ প্রতিষ্ঠা। সুতরাং আজকে আপনারা যদিও দেখতেছেন রেজবিয়া দরবার শরীফের ব্যানার, না, আমি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আপনার সাথে যারা অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন এবং আপনার নিয়ন্ত্রণী প্রশাসন রয়েছে, আমি আপনাদেরকে অবগত করাচ্ছি। যদি আপনারা অবগত না হয়ে থাকেন, আপনারা অবগত হন। আপনারা মনে করবেন না এই বাংলাদেশ কোন জঙ্গির দেশ, বাংলাদেশ কোন অলি আল্লাহ দুশমনের দেশ, এই বাংলাদেশ নবী ও রাসূলগণের প্রেমিকদের দেশ। আপনারা এটা অবশ্যই আপনাদের অন্তরে গেঁথে রাখবেন। সুতরাং এই 5 আগস্টের পর থেকে যে সমস্ত মাজারগুলা ভাঙ্গা হয়েছে, যে সমস্ত দরবার শরীফে আগুন দেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, মসজিদে আগুন দেওয়া হয়েছে এবং সুন্নাত ওয়াল জামাতের বিশেষ বিশেষ আলেমদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আপনারা মনে যদি করেন যে ওখানে একটা দরবার, ওখানে একটা দরবার ছড়িয়ে ছিটিয়ে আছে, না না, সুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে নাই। সুন্নিরা যদি আজকে ডাকে, আজকের এক দিনে ডাকে, বাংলাদেশের অত্যন্ত অঞ্চল ধ্বংস করে দিতে পারবে। কিন্তু সুন্নিরা এমন নৈতিকতা কোনো দেখায় নাই। আপনারা সুন্নিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনকারী,
সুন্নিরা কোনোদিন জঙ্গি মতবাদ প্রতিষ্ঠা করে না। সুন্নিরা প্রিয় নবীর আদর্শ বাস্তবায়ন করে। আজকে আমি চান্দিনাই ঢাকা হাইরোডের বাস স্ট্যান্ডে মানববন্ধন থেকে রেজবিয়া দরবার নয়, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাতে যত দরবার রয়েছে সকলের পক্ষ থেকে প্রশাসনকে বলবো অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে আল্লামা তাহির সাহেবের মামলাকে প্রত্যাহার করে। আর না হয় আমরা শুধু রাজপথ নয়, সমস্ত বাংলাদেশকে একসাথে এক তাকে আল্লাহর ওলি প্রেমিকগণ অবশ্যই অবশ্যই ধ্বংস করা এবং দাবিয়ে দেওয়া এটা ব্যাপার হবে না। আজকে আমাদের এই সমাবেশে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। তারা যদিও বিভিন্ন ব্যানারে রাজনীতি করে, কিন্তু তাদের অন্তরে প্রিয় নবীর ভালোবাসা আছে, তাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা আছে। তাই বাংলাদেশ প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধের সাথে বলবো, বিনয়ের সাথে বলবো, আমরা যেহেতু উশৃঙ্খল না, আমাদেরকে উশৃঙ্খলতার পথে আপনারা নেবেন না। আর যদি নেন, এই জন্য কোটা শূন্য দায়ী হবে না। কি বলেন? কোটা শূন্য দায়ী হবে। আমরা যেভাবে আগেও শান্তির মধ্যে ঈমান ইসলামের প্রচার করেছি, আমরা ভবিষ্যতে এভাবে করব। তবে আমাদের ন্যায্য দাবি হচ্ছে, আর আজ থেকে একটা সুন্নি আলেম একটা দরবারে যদি সামান্যতম বিভিন্ন ধরনের হামলা হয়, তার সঙ্গে জবাব আমি বলে আমার বক্তব্য সমাপ্ত করার পূর্বে আজকে যারা আমাদের মানববন্ধন, আমরা আপনাদেরকে নিয়ে একটা বিক্ষোভ মিছিল করব, কিন্তু ঠিক নির্দেশনা হচ্ছে এই আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। হুজুর কেবলা আমাদেরকে বলেছেন আমরা সুশৃঙ্খল, আমরা উশৃঙ্খল না। আমাদের কারণে একটি বিন্দু মাত্র অন্যের কিছু নষ্ট হবে, আমরা এটা বরদাস্ত করতে পারি না, পারবো না। কি বলে রাজি আছেন? আমরা শান্তিকামী মানুষ, শান্তি ভাবেই আমরা প্রতিবাদ করব। তবে আমাদের বিরুদ্ধে যদি কেউ আর ষড়যন্ত্র করে, আমরা কিন্তু আর তাদেরকে প্রশ্রয় দিতে পারি না। এবারে আমি আমার বক্তব্য সমাপ্ত করার পূর্বে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে যারা আহ্বানে আমরা সারা দিয়ে এই মানববন্ধনের বিক্ষোভ মিছিলে হাজির হয়েছি, রেজবিয়া দরবার শরীফের কর্ণধার সজ্জাদান শ্রী পীর সাহেব কেবলা, যিনি সুন্নিয়াতকে রেজবিয়া দরবারকে উত্তরোত্তর বৃদ্ধি করার্থে রাত দিন শ্রম দিচ্ছেন, আল্লামা বদরুল আমিন নেতৃত্বাধীন হুজুর কেবলাকে সংক্ষিপ্ত আলোচনা করে আমাদেরকে নিয়ে রেডি করার জন্য অনুরোধ জানাবো।